বেটারে দিয়েছি অল্প ময়দা আর অল্প কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে আমরা বেটারটা বানিয়ে নিয়েছি। তখন বেটারটার মধ্যে আমরা এখন মাশরুমগুলো ভালো করে মাখিয়ে নেবো। বেটারের মধ্যে মাশরুমগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমাদের তেল এখানে গরম হয়ে গেছে। তেল আমরা আগে থেকে গরম করে দিয়ে দিয়েছি। তখন এর মধ্যে এক এক করে আমরা ফ্রাই করে নেবো ভালো মতো করে। এক এক করে ছেড়ে নেবো এখন মাশরুমগুলো। এক এক করে ছেড়ে নেবো এখন। এরকম এক এক করে এখন মাশরুমগুলো ছেড়ে নেবো। তো আমাদের এখন সব এক এক করে ছাড়া হয়ে গেছে। তো এটা এখন আমরা ভালো মতো করে ফ্রাই করে নেবো। এটাকে মাশরুমগুলোকে আমরা এটা বানাবো মাশরুম চিলি ফ্রাই। যদি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করবেন চ্যানেলটিকে। ভিডিওটা পুরো এখন দেখতে থাকুন। ফ্রাই হয়ে এসছে। তোমাদের এদিকে ফ্রাই হচ্ছে, তোমাদেরকে আমি চিলি মাশরুম ফ্রাইয়ের জন্য তোমাদের যখন সসটা তৈরি করে নেবো তার জন্য আমরা এখানে বসিয়ে নিয়েছি চাইনিজ কড়াই। আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি। ওইদিকে মাশরুমটা ফ্রাই হচ্ছে, তোমাদের এদিকে সসটা বানিয়ে নেবো। দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আদা কুচি। তখন দিয়ে দেবো আমাদের এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ডাইস কেটে রাখা আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমরা দিয়ে আমরা একটু ফ্রাই করছি। ফ্রাই করছি। আমাদের মাশরুমটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশরুমটা ফ্রাই হয়ে গেছে। 2 চামচ টমেটো সস, 2 চামচ থেকে একটু বেশি টমেটো সস, 1/2 চামচ থেকে কম চিলি পেস্ট, অল্প আজিনা, অল্প পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন, আমরা একটু সয়া সস, আমরা চিলি চিকেনের সসটা ফুটিয়ে দিয়েছি। ইজিভাবে তৈরি হয়ে গেল। তখন এর মধ্যে আমরা মাশরুমগুলো দিয়ে টস করে নেবো। মাশরুমগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে আমরা ভালো মতো করে টস করবো। মাশরুম চিলি এখন পুরো কমপ্লিট।